ওয়েলকাম গাইস। এখন শীতের সকাল, এখন ঘড়িতে সময় হচ্ছে কয়টা, 6:30। আর বন্ধুরা আজকে প্ল্যান করছে সকালে ঘুরতে যাবে সবাই মিলে, এর জন্য আর সারা রাত ঘুমাতে দেয়নি। আমরা এখন সবাই মিলে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমার বন্ধু আগেই বলে দিল যে আমরা আজকে ঘুরতে যাব। তো কোথায় যাব করতে করতে হঠাৎ মনে পড়লো আমরা বয়রা থেকে ঘুরতে যেতে পারি। তো আমার পিছনে যে বন্ধু আছে ও হচ্ছে বয়রাতে পড়ায়, টিউশনি করাই। তো আমরা চাইলাম তার সাথে সেখানে গিয়ে একটু হাঁটাচলা করে আসতে। তো দেরি না করে একটা সিএনজিতে উঠে পড়লাম তিনজন মিলে। তারপর আস্তে আস্তে সাইড সাইডে উপভোগ করতে করতে যাচ্ছি, মানে কি প্রাকৃতিক দৃশ্য আর কি। তো প্রাকৃতিক দৃশ্য না পাইলেও আমার কলেজের জিনিসপত্র দেখতে দেখতেই চলে যাচ্ছি। তো যাই হোক, তারপর সামনে আগালাম, আগানোর পরে দেখলাম এটা কি জায়গাটা, কি বলেন আপনারাই বলেন, আমি তো সবসময় বলে থাকি আর বলবো না। তো তারপর আর কি, তারপর আবার এগিয়ে যাচ্ছি, যাই তারপর দেখলাম এটা বিজিবি ক্যাম্প। তো বিজিবি ক্যাম্পে আমরা আগে কখনো যাই নাই, আর এখন যেতেও পারতেছি না, সমস্যা নেই, পরে যদি কোনো সময় সুযোগ হয় অবশ্যই যাব। তো তারপরে দেখলাম আর সামনে আবার একটা পার্ক চলে আসলো সামনে। তো এই পার্কটার নাম হচ্ছে উল্লাস পার্ক। আর এখানে এন্ট্রি ফি ১০০ টাকা। আমি মাত্র বললাম না, কারণ অনেকের কাছে ১০০ টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। যদি ২০-৩০ টাকা হতো তাহলে আমি অবশ্যই যেতাম, যেহেতু ১০০ টাকা বলেছে এই জন্য আর গেলাম না। যাই হোক, তারপরে আর না পেরে বন্ধু বললো আর কোথায় যাবেও। তা আমি বললাম চলো যাই থাকি, দেখি কোথায় যাওয়া যায়। তো তারপরে দেখতে পাচ্ছেন সব গ্যাংস্টাররা সব রাস্তা দাঁড়িয়ে আছে। একবার যদি তারা খায় তাহলে ১৪টা ইঞ্জেকশন। তো যাই হোক, তারপর দেখলাম এটা পুলিশের কি একটা জায়গা, যাই হোক। তো সামনেই পড়বে খুলনা বিশেষায়িত হাসপাতাল। তো এখানে আগে কখনো যাই নাই, এজন্য এর পরিবেশ কেমন সেটা বলতে পারবো না, আর যদি কোনো সময় যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে আস্তে আস্তে আমাদের গন্তব্যে এসে যাই, তারপর আমার বন্ধু কিন্তু টাকাটা পেইড করে। তারপর আমি খুশি বলি ঠিক আছে ধন্যবাদ বন্ধু। তো যাই হোক, তারপর আমরা কি করব, এবার একটু চা খাবো, অনেক ঠান্ডা যেহেতু। তো তারপর চা খাওয়ার সাথে সাথে দেখি আশেপাশে অনেক কিছু রাখা, তাও অনেক কিছু হাত দিলাম না, পকেটে পকেটে টাকা কম, এই জন্য শুধু চাই খেলাম। আর বন্ধুরা একটু চা'র সাথে একটু পানি খাইলো, এই আরকি। তারপরে আমার এক বন্ধু টিউশন নিতে চলে যায়। তারপরে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের ১.৫ ঘন্টা। তো তারপরে কি বললাম বন্ধু চলো ২ জন মিলে একটু সামনে ঘুরে আসি। তারপরে আর কি বন্ধুরা আমি সামনে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি একটা বাইক। তো বাইকের চাবি-টাবি কিছু তালা মারি নাই। বলল ভাঙবে বাইক, কেউ কিনবেও না। যাই হোক। তারপর হঠাৎ থেকে একটা অস্বাভাবিক ছেলে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। তো রাস্তার পাশে দেখে বললাম, "হাত নাই বন্ধু, টাকা দিবা?" বলে কি, "আরে ভাই ওটা পুতুল।" তো যাই হোক, কি পুতুল কিরা জানে। আপনারা জানলে অবশ্যই বললেন। তো যাই হোক, তারপর হঠাৎ করে বাইরে বাজারের ভিতরে ঢুকে পড়ি। আর ভিতরে ঢুকতেই ১ম এই দেখলাম অনেক যে ফুলের একটা দোকান। তো এখানে অনেক রকম ফুল গাছ বিক্রি হয়। আপনারা কিনতে চাইলে অবশ্যই যাবেন। তো তারপরে ভিতরে ঢুকে দেখি এক জায়গায় ঠান্ডা পানি ও আইসক্রিম বিক্রি করতেছে। তা আমি ভাবলাম এই শীতের সময় কোন পাগল এইটা করে ভাই। তো যাই হোক, তারপরে দেখলাম আস্তে আস্তে দোকানপাট সবাই খুলতেছে। আর সব টাটকা টাটকা সবজি সব জায়গায় সাজানো আছে। তো তারপর আমাদের তো বাজার করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য একটু ঘোরা আর হাঁটা। তো তারপর ২ বন্ধু মিলে আবার হাঁটতে থাকতেছি, ও হঠাৎ করে দেখলাম একটা বড় কাটা গাছ। তো গাছটা দেখার পরে আস্তে আস্তে আবার সামনে আগাই, আগাইতে দেখি সব দোকান ফাঁকা। ভাবলাম এত দোকানের লোক থাকলে এখন মনে হয় হইচই হয়ে যেত। যেহেতু লোক নেই আমার ভিডিও করতে একটু সুবিধা হচ্ছে এই আরকি। তারপর দেখলাম একটা বিশেষ একটা দোকানদার। তো দোকানদারকে দেখে আমার একটু অন্যরকম লাগলো। আর কুকুর আসলেই অনেক সুন্দর লাগে। যাই হোক, সবার হয়তো অনেকেরই লাগে, আমার তো একটু লাগে আরকি। তারপর হঠাৎ করে অন্য রোডে ঢুকে যাই আমরা হাঁটতে হাঁটতে। তো এই বিল্ডিংটা কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর তারপরে আমরা সামনের দিকে একটু দেখতে থাকি যে কোন দিকে যাওয়া যায়। তো বন্ধু দেখলাম আমার থেকে আগে থেকে চলে যাচ্ছে। তো তারপরে একটা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসি। এটা হচ্ছে খুলনা কি, অনেকে হয়তো আগে থেকে বলে ফেলেছেন। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই খুলনা মহিলা কলেজ। তো তারপরে এই সাইডে যেটা দেখালো এটা কিন্তু মহিলা কলেজ নয়, এর আগেরটা মহিলা কলেজ ছিল। তারপর কিছু না, আমি এখন খাইতে আসছি, এখন দেখো বন্ধু কি বলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। I am Arnav Video. This is KC Zahid and this is খেলন্ত ছেলে আবুল কালাম। তো বন্ধুর কথায় কান দিয়েন না, আমি কিন্তু খেলোয়াড়টার কিছু না। যাই হোক, বন্ধুর পেটে অনেক খিদা, এই জন্যই বন্ধু এখন ফালতু বকতেছে। তো বিষয় না, বন্ধু দেখলাম মানে ভর্তা টর্তা দেওয়ার আগে থেকে খাওয়ার ধান্দা করতেছে। যাই হোক, তো সালাড দিল, থেকে বন্ধু বললো ঠিক আছে এতে যথেষ্ট। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা বলবেন। আসসালামু আলাইকুম।